31শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে, মন্তব্য করেছেন সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। ব্যাংক খাতের ব্যর্থতার দায় কমবেশি সবার, মন্তব্য হাসান এইচ মনসুরের। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ৫ জন নিহত। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯। ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী সৃষ্টি রোডে। কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে বরিশাল ফরচুনের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এবার বিস্তারিত। ৩১শে ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। রোববার ২৯শে ডিসেম্বর দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক। হাসান আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র ৫ই আগস্টে না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন অনেকে। এটি গণ অভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসাবে ৩১শে ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষার ঘোষণা। ৩১শে ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। ব্যাংক খাতে ব্যর্থতার দায় কমবেশি সবার, জানিয়েছেন গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাতে ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় রয়েছে। রোববার ২৯শে ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ডক্টর হাসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংক খাতের অর্জন যেমন আছে তেমনি ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে। আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে, এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজির ৫ জন নিহত হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ২৯শে ডিসেম্বর বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়া পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসেন ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস। উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়া পাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৭৯ জনে। দুর্ঘটনার কবল থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ২ জন। দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলের মুয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ ব্যাশ ১২ খ্যাত সৃষ্টি রোডে সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি এই অভিনেত্রী। আপাতত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান, অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছেন যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা। কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়া বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতা বেশ কিছু ছবি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় হাসপাতালে অভিনেত্রী মুখে লাগানো রয়েছে অক্সিজেনের নল। মাঠের লড়াই থেকে আর মাত্র একদিনের দূরে রয়েছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মাঠে নামবে দু দল। বিপিএলের ১১তম আসরে ৩টি নতুন দল সহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় ১.৫ মাস ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারির ৭ তারিখে। এবারের বিপিএলের ৭টি দল হল ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়াও বদল হয়েছে ঢাকার মালিকানা, তবে পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ৩১শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে, মন্তব্য করেছেন সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। ব্যাংক খাতের ব্যর্থতার দায় কমবেশি সবার, মন্তব্য হাসান এইচ মনসুরের। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ৫ জন নিহত। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯। ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী সৃষ্টি রোডে।
কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের 11তম আসর। উদ্বোধনী ম্যাচে বরিশাল ফরচুনের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।